বাংলাদেশের নাগরিকদের বুঝতে হবে তার নাগরিক অধিকার কি। আমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমার যে নাগরিক অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত না। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই রাষ্ট্র আমার অভিভাবক না, সাংবিধানিকভাবে এই রাষ্ট্র আমার অভিভাবক না। আমি যদি মারা যাই, আমি বেয়ারিশ হই, তাহলে দেখা যাবে যে পুলিশ বা আশপাশের মানুষ কিছু টাকা দান খরচ করে আমাকে আঞ্জুমান মুফিদুনের মাধ্যমে আমার লাশ কবর দিচ্ছে, কিন্তু এই রাষ্ট্র আমার অভিভাবক না। সে তার যে একটা দায়বদ্ধতা আছে এদেশের নাগরিকের প্রতি, সেই দায়বদ্ধতাটা এই সংবিধান দিচ্ছে না। তো আমরা চাচ্ছি আপনাদের কাছে যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির কাছে সংবিধান প্রিয় হয়ে ওঠে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কাছে সংবিধান প্রিয় হয়ে ওঠে। এই যে রাজনৈতিক দলের সুবিধাপ্রাপ্ত সংবিধান, এই সংবিধান অতিবিলম্বে এটা বিলুপ্ত করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এদেশের নাগরিকদের যে ইচ্ছার বহিঃপ্রকাশ, তার উপরে নির্ভর করে এই সংবিধান লিখতে হবে। কারণ 55 বছর আগের মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, 2024 সালের পর মানুষের জন আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। আপনার বাপ দাদার যে জন আকাঙ্ক্ষা ছিল তা আপনার জন আকাঙ্ক্ষা না, আপনার সন্তানের জন আকাঙ্ক্ষা না। বর্তমান বাস্তব পরিবেশ বিবেচনা করে নতুন সংবিধান প্রণয়ন করতে এবং জন আকাঙ্ক্ষার প্রতি আমরা বারংবার বলতে চাই। আমরা দেখলাম বিগত 16 বছর বিএনপির কাছে 72-এর সংবিধান খুবই খারাপ। 72-এর সংবিধান বারংবার তারা বিলুপ্ত করতে চায়, এই সংবিধান তারা ছুঁড়ে ফেলতে চায়। অথচ যখন এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মুক্ত করলো ফেসিবাদ থেকে, তখন তারা নানানভাবে তাল বাহানা শুরু করলো। তাদের কাছে সংবিধান হয়ে গেল সবচেয়ে প্রিয়। আমরা বলতে চাই, বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার পর যদি তারা ভাবে জনগণের ম্যান্ডেটকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে, বৃদ্ধা আঙ্গুল দেখে তারা সংবিধানের উপর খবরদারি করবে, তা সম্ভব না। আপনারা দেখেছেন 2001 সালে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসার পরেও তাদের সামান্য ভুলের কারণে আমরা দেখতে পেলাম 1/11 মার্শাল ল জারি হলো। এরপর আমরা দেখতে পেলাম আওয়ামী ফ্যাসিজম। এই যে আওয়ামী ফ্যাসিবাদকালীন সময় দীর্ঘ 17 বছর বিএনপি জামাত জোট একটা সফল আন্দোলন করতে পারেনি। এর চেয়ে নির্মম বাস্তবতা আর নেই। যখন এদেশের মানুষ তাদের প্রতি কোনোভাবেই তাদের সাথে কানেক্টেড হচ্ছিল না, কারণ 2001 সালে মানুষের ভোটের প্রতি তারা যে উপেক্ষা দেখিয়েছে, সেই উপেক্ষা এবং ঘৃণা দেখিয়েছিল, তারই প্রতিফলন এই দীর্ঘ 17 বছর আওয়ামী ফ্যাসিজম। আপনারা খেয়াল করে দেখেন, এদেশের মানুষের রক্তের সাথে আর হোলি খেলা যাবে না। 2024-এ বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল প্যারাডাইম শিফট হয়েছে রাজনৈতিক। এই রাজনৈতিক প্যারাডাইম শিফট যদি আপনারা বুঝতে না পারেন, এই নতুন সিভিলাইজেশন যদি না বুঝতে পারেন, ভাষা যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা দীর্ঘদিন টিকতে পারবেন না। কারণ বাংলাদেশে বিদ্যমান যে সংবিধান আছে, সংবিধান বাতিল করার মধ্য দিয়ে এদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা আছে, মানুষের যে রক্তের ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটের প্রতি আপনারা আনুগত্য প্রকাশ করবেন।